আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করছি একদম মজাদার ঐতিহ্যবাহী খাসি বা গরুর মাথা দিয়ে বুটের ডাল। নরম করে সেদ্ধ করা মাথার মাংস আর ঘন বুটের ডাল অসাধারণ সংমিশ্রণে এই রেসিপিটিকে করছে ভীষণ সুস্বাদু। যারা ভুনা ও ঝোল জাতীয় খাবার পছন্দ করেন তাদের জন্য হবে এটি দারুণ একটি পদ। সকালবেলা নাস্তায় গরম গরম পরোটা রুটি দিয়ে কিন্তু দারুণ লাগে এবং দুপুরে ভাত দিয়েও কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সহজে ঘরেই তৈরি করা যায় এই মুখরোচক খাসি বা গরুর মাথা দিয়ে বুটের ডাল। প্রথমেই নিচ্ছি গোটা মশলা। এখানে নিয়েছি আমি জায়ফল একটি বড় সাইজের, 1/4 ভাগ, এবং নিচ্ছি জয়ত্রীর অর্ধেকটা পাতা। লং নিচ্ছি 6-7টি, এলাচ নিচ্ছি 6-7টি, আর নিচ্ছি বড় এলাচ একটি, দারচিনি 2 পিস আর তেজপাতা 2 পিস। এবার এখানে নিয়ে নিয়েছি আমি গরুর মাথা। গরুর মাথার মাংস এখানে আছে 1.5 কেজি। গরুর মাথার মাংসগুলো কিন্তু একটু পিচ্ছিল হয়, তাই এটাকে ভালো মতো গরম পানি দিয়ে ওয়াশ করে নিতে হয়। আমি এটাকে ভালো মতো ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি এবং এটাকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব, পানিটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয়। এবার বড় একটি প্যানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পেঁয়াজ এবং 1/2 কাপ তেল, এবং সাথে দিচ্ছি সেই গোটা মশলাগুলো, এবং এখানে কিন্তু জায়ফল এবং জয়ত্রী দেইনি, সেটাকে আমি দিব পরে গুঁড়ো করে। চুলার গ্যাসটা অন করে দিয়েছি। এবার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এবং আগে থেকে যে গরম পানিতে ভেজিয়ে রেখেছি মাথার মাংসটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ বেরেস্তার সাথে ভালো করে একটু মাথার মাংসটা ভেজে নিচ্ছি। এবং সেই সাথে দিচ্ছি আদা রসুন একত্রে পেস্ট করা, এখানে আছে 3 টেবিল চামচ। এবার এই দুটোকে ভালো মতো একসাথে তেলে ভেজে নিব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে নিয়েছি এবং মাথার মাংস আর আদা রসুনটা ভালো মতো ভেজে নিতে হবে। এবার দিচ্ছি গুঁড়া মশলা, দিচ্ছি 1 চা চামচ ধনিয়া এবং জিরার গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, এবং দিচ্ছি মরিচ গুঁড়ো 1/2 চা চামচ। এবার ভালো মতো আরেকটু মশলাগুলো ভুনা করে নিচ্ছি।
দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবং পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। এখানে আমি বুটের ডাল সেদ্ধ করে নিয়েছি। মাথার মাংস হচ্ছে 1.5 কেজি, তার জন্য আমি নিয়েছি আধা কেজি বুটের ডাল। বুটের ডালটাকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর সেদ্ধ করে নিচ্ছি। এভাবেই ঢেকে রেখে দিব। এখানে মাংসটাও বলক চলে এসেছে। এবার আমি সেই জায়ফল এবং জয়ত্রীর গুঁড়োটা দিয়ে দিচ্ছি। জায়ফল জয়ত্রীটা মিশিয়ে নিয়ে এবার আবারও ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা সফট হয়ে আসে। চলে আসলাম বেশ কিছুক্ষণ পরে। অফ ক্যামেরায় আমি 2 থেকে 3 বার নেড়ে দিয়েছিলাম। ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবং মাথার মাংসটাও কিন্তু ভালো মতো কুকড হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা সেই বুটের ডাল। বুটের ডালটা দিয়ে আবারও আমি 10 মিনিট ভালো মতো ফুটিয়ে নিব। 10 মিনিট পরে চলে আসলাম। বুটের ডাল এবং মাংসটা ভালো মতো ফুটে উঠেছে এবং পছন্দ মতন ঝোল ঘন হলে এরপর নামিয়ে নিব। এবার উপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল বুটের ডাল দিয়ে গরুর মাথার মাংস। এবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে চুলার গ্যাসটা অফ করে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল সুস্বাদু বুটের ডাল দিয়ে গরুর মাথার মাংস, নরম মাংস আর ঘন বুটের ডাল। অসাধারণ এই স্বাদ ভাত, রুটি, পরোটা সবকিছু দিয়েই ভালো লাগে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।